এরে নবীর উম্মতে দল রহমতে নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবা কেরাম দেখে বললেন আরে আবু সাহাবা কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব দান সদকা কোন সম্পদ দান করো উমর দান করলেন উসমান দান করলেন হযরত আলীও দান করলেন আবু বকর তার সম্পদ না হাজির করলেন আল্লাহর নবী বললেন এরে উমর কি পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম আল্লাহু আকবার আরো জোরে বলেন আরে নবীর উম্মতে দল রহমতে নবী আমার বললেন হে রে আবু বকর তুমি কি দান করেছ আবু বকর ডাক দেবরুম পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে কিছু নাই আবু বকর ডাক দেবরুম পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম ও পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই ওই কথা বলার পর নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন জিবরাইল আমিন বললেন ওগো রহমতের নবী আমার আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে রে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন নবী আবু বকরকে বললেন হে রে আমার আবু বকর জবাব দেবা কেন তুমি কান্না করতেছো আবু বকর কান্না করে করে বলুন পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি আমি আবু বকর কে কে চিন্তা কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাছেন জিন্দেগি মে বন্দেগি তো करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने का जैसे हो रोशन मेरे क़ल्ब रूह वरना कोई चारा तो जा मैं नहीं वरना कोई चारा तो जा मैं नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना बाजार से गुजर हो खरीदार ना है दुनिया के मिसल कागज फूल है दुनिया मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में
বন্দেগি শর্মিন্দা হ্যায়। এর নবীর উম্মতে দল অতএব সাহাবায়ে কেরাম যেভাবে চেষ্টা করেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, এর নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম দান সৎকারের মাধ্যমে চেষ্টা করছে কিনা? ভাই আরো জোরে বলেন। এর নবীর উম্মতে দল এর কোন শহীদ এলাকার মানুষ। অতএব এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদে বদিল রাখা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে যাওয়া। ওই দুইটা রোগ থেকে বাঁচতে হলে এক নম্বর ধৈর্য, এক নম্বর কি? আরো জোরে বলেন। দুই নম্বরে আমার আপনার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করবা? যেইভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। এর আল্লাহ বান্দারা, এরে মানুষ ভালো করে শ্রবণ করেন, দিলের কানটা দিয়ে ভালো করে শ্রবণ করেন। অল্প কিছু করে ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এর আল্লাহর বান্দারা, যেইভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, দান সৎকারের মাধ্যমে চেষ্টা করেছেন। শুধু তাই না, সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করছে কিনা? ভাই আরো জোরে বলেন। এর নবীর উম্মতে দল দিলের কানটা দিয়ে ভালো করে শ্রবণ করেন। দুইটা ফুটা চোখ দেওয়ার জন্য পানি আসে, একটু ভালো করে চিন্তা ফিকির করবেন, ইচ্ছা পোষণ করবেন। এর নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তার নবীর জন্য কত মহব্বত ছিল। রহমতের নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থানটা রাইকা আর পুরো অঙ্গটা, পুরো শরীরটা শীতের মধ্যে কাঁপতেছে। নবী বললেন, কে রে তুমি? এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী চোখে পানি ফেলা কান্না করে আর বলো, গো রহমতের নবী আমার নাম ইসলাম গ্রহণ করা পূর্বে ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। এর পুরুষের মানুষ ভালো করে শ্রবণ করেন, দান সৎকার তো ভালো করে করতে পারেন না, ভালো করে শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল? সাহাবায়ে কেরাম ধানের ক্ষেত্রে কেমন ছিল? শুধু তাই না, সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে নবীকে কত মহব্বত করেছেন। এর নবীর উম্মতে দল রহমতে নবী আমার বলেন, আমার আব্দুল্লাহর নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাপ চাচা তো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা রাইকা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার কারণটা কি? ওই সাহাবীটা একটা বলেন, ওগো রহমতের নবী আমার, আমি কেন আপনার দরবারে আসা যাও করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার থাকতে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, আমাকে একটা কাপড় টুকটা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারি, জীবনে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী বলেন, হে রে আব্দুল্লাহ, আমার কাছে আয়, তোর মনে
কোনো আকাঙ্ক্ষা আসেনি। আব্দুল্লাহ চোখে পানি ফেলা কান্না করে আর বলগু রহমতের নবী আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাত মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আমার সাহাবাকে দেখে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও। আমি রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর, আব্দুল্লাহ জানাজাটা শেষ করানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরাম দেখে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। এর নবীর উম্মতে দল, অর্থাৎ আমার আপনার পরিপূর্ণ চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন, এরা নবীর উম্মতে দল। এই যে দুইটা মূলনীতি বলেছিলাম, এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা। দুই নাম্বারে হুব্বে যা, প্রশংসার মোহে পেয়ে যাওয়া। ওই দুইটা মোহ থেকে বাঁচতে হলে এক নাম্বার দায়িত্ব কি? হ্যাঁ, ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। দুই নাম্বারে আমার আপনার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। এর আল্লাহ বান্দারা, এর যুবক ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মা জান, ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হলে এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার চেষ্টা। ধৈর্য এবং চেষ্টায় আগাইতে পারলে আমাকে আপনার জান্নাত পাইব, আমি আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইব। এর আল্লাহ বান্দারা, কিন্তু বান্দা যদি জান্নাতের মধ্যে যাও, জান্নাতটা কেমন সুন্দর আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি। বলে মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই। ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে না ওই জান্নাতটা কেমন সুন্দর। এরে নবীর উম্মতে দল, অতএব যদি বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারে, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে আল্লাহ বান্দারা, এরে মানুষ ভালো করে শ্রবণ করেন, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই,
হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দেয় সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটের নাড়ি বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে ও পুরি জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট আওয়াজ দেয় জাহান্নামের আওয়াজে হাসরে ময়দান থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনা তুমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা সেটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা সেটা দেবে জাহান্নাম পিছলে বাঁকতেছে ফেরেশতারা বলবে রে মালিক যেই জাহান্নামকে ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে বাঁকতেছে তার কারণটা কি এটা কি আবাহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবি না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি আরে নবীর উম্মতে দল এজন্য চোখে পানি ফেলা কান্না করতে হবে অতএব চোখে পানি ফেলা কান্না করবেন কিভাবে যখন আপনার দিলটা নরম হয়ে যাবে আর আপনার দিলটা কখন নরম হবে যখন ওই দুইটা রোগ থেকে বাঁচতে পারবেন কয়টা দুইটা রোগ এক নম্বরে হুব্বে মাল সম্পদের বদল রাখা দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া ওই দুইটা মোহ থেকে বাঁচতে পারলে ওই দুইটা রোগ থেকে বাঁচতে পারলে আমার আপনার দিলটা নরম হয়ে যাবে আর আমার আপনার যখন দিলটা নরম হয়ে যাবে তখন আমি আপনি গুনার উপর লজ্জিত হইয়া তখন আমি আল্লাহ তার কাছে তওবা করতে পারবো এরে আল্লাহ বান্দারা এরে মানুষ ও বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালের আমার আম্মা জান এই যে দুইটা রোগ বললাম ওই দুইটা রোগ থেকে বাঁচতে হলে এক নম্বর ধৈর্য দুই নম্বরে চেষ্টা কিভাবে চেষ্টা করবা দান সৎকার মাধ্যমে চেষ্টা করবা কিভাবে চেষ্টা করবা নামাজের মাধ্যমে চেষ্টা করবা কিভাবে চেষ্টা করবা এরে আমার পর্দার অন্তরালের আমার আম্মা জান কিভাবে চেষ্টা করবা পর্দার বিধানকে মানার মাধ্যমে এরে আল্লাহ বান্দারা কিভাবে চেষ্টা করবা সুদ খায় নাকি হারাম খায়া হ্যাঁ সুদ খায়া নাকি হালাল খায়া হালাল খাওয়ার মাধ্যমে এরে আল্লাহ বান্দারা অতএব আমার আপনার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যখন আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাস্তা দেখায় দিবে এর আল্লাহ বান্দারা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়াওয়ালা দিবে আশা দেয় কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুললো সারে কোন ঘুমায় কিন্তু আমি মাওলা তোর কত প্রিয় মাহবুবের মালিক
পানির মধ্যে ডাক দিবে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে গাড়ির মধ্যে বৈশা ডাক দিবে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে বিমানের মধ্যে বৈশা ডাক দিবে আমি আল্লাহ হাজির। এর আল্লাহ বান্দারা, আমি আপনি তো আল্লাহ তার কাছে চাইতে পারি না। কোন শহীদ সবাই যখন ঘুমা থাকে, আমার আল্লাহ তা প্রথম আসমানের মধ্যে আইসা বলে আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলে হে আব্দুল করিম, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা, তোর রিজিকের অভাব আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দেব। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব। এর আল্লাহ বান্দারা, অতএব যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে কান্নার মাধ্যমে আমি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আমি আপনি গুনার উপর লজ্জিত হয়া যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের দল ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আপনারা তো অবশ্যই জানেন মুসা পয়গম্বর মানুষদেরকে নিয়ে যখন দোয়ার ব্যবস্থা করলেন, এর আল্লাহর বান্দারা, অতএব যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবে। এর আল্লাহ বান্দারা, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো শ্রবণ করেন। মুসা পয়গম্বর মানুষদেরকে না যখন দোয়ার ব্যবস্থা করলেন, বৃষ্টির জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করবে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠাইলেন, ও পয়গম্বর, ও জিবরাইল আমিন, আমার হাবিবকে জানা দাও, ও মুসা পয়গম্বর, আপনি যেই মজলিসের মধ্যে দোয়ার ব্যবস্থা করতেছেন, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দিয়ে বললেন, কে জিনাকার? তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যা। ওই জিনাকার বান্দা এদিক সেদিক তাকাইতেছে, কেউ উঠতেছে না। ওই আল্লাহর বান্দার বুঝার আর বাকি নাই, আমি হইলাম বড় জিনাকার। ওই বান্দা তিনি এমনভাবে মনটা আল্লাহর দিকে ফিরাইছেন, আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, 40টা বছর জিনা করেছে, আমার মা জানতো না, বাবা জানতো না। ও আল্লাহ, যদি আবার আমি মজলিস থেকে উঠে যাই, সবাই চিনে ফেলবে আমি জিনাকার। ও আল্লাহ, আপনার একটা নাম হচ্ছে গফফার, আপনার আরেকটা নাম হচ্ছে সাত্তার। ও আল্লাহ, আপনার এই নামগুলো উসিলা আপনি আমাকে মাফ করে দেন। আরে নবীর উম্মতের দল, ভালো করে শ্রবণ করেন। ওই বান্দা এমনভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আল্লাহ কুদ্দুতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। মিশরের জমিনটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল, একদম বৃষ্টি আসা শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, কই জিনাকার তো ওঠে নাই, বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, ও মুসা পয়গম্বর, তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গাফফার। ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ কুদ্দুতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমি বৃষ্টির জন্য ব্যবস্থা করে দিলাম। এরে নবীর উম্মতের দল, এর জন্য আমার আপনার চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এরে আল্লাহ বান্দারা, এরে পুরুষই এলাকা মানুষ, এই যে দুইটা মূলনীতি বলেছিলাম, দুইটা মূলনীতি, এক নম্বরে হুব্বে মাল, এক নম্বর কি হুব্বে মাল, দুই নম্বরে হুব্বে যা, প্রশংসার মোহের থেকে বাঁচতে হবে। এক নম্বর হচ্ছে সম্পদের লোভ, ওই সম্পদের লোভ আমার আপনার যে কোনো ভাবে হোক ছেড়ে দিতে হবে। এর আল্লাহ বান্দারা, আপনিও যদি ভাবতে পারেন কিছু টাকার মালিক হওয়ার পরে সম্পদের লোভ আমার ভিতরে আসবে না, না না না, আপনার ভিতরে অবশ্যই সম্পদের লোভ আসবে। রহমতের নবী আমার বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামনাউ ফাহু ইল্লা তুরাব। রহমতের
নবী আমার বলেন, কোন ব্যক্তির জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়ে যায়, কি হয়ে যায়? স্বর্ণের উপত্যকা হয়ে যায়। শুধু তাই না, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি স্বর্ণ দিয়া ভরপুর হয়ে থাকে, তার উপরও ব্যক্তির পেট ভরবে, মুখ ভরবে না। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মুখের মধ্যে মাটি প্রবেশ না করবে। তার অর্থ হলো, বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই ব্যক্তির মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে, কোনো চাহিদা থাকবে? হ্যাঁ, কোনো চাহিদা থাকবে না। অতএব সেই সম্পদে লোভ শুধু দিনের দিন বাড়তে থাকবে। আল্লাহ তো বলতেছেন, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা, প্রাচুর্যের প্রতি প্রতিযোগিতা করা, সেটা আবার আপনার কতদিন পর্যন্ত? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে আপনারা যতক্ষণ পর্যন্ত কবরে সাক্ষাৎ না করবেন, ততদিন পর্যন্ত এই মহব্বত কি দূর হবে? অতএব দূর হবে না। দুই নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাবে না। এই প্রশংসার মোহে যদি আপনি পড়েন, তাহলে আপনি দিনদার হতে পারবেন না, দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না। কারণ হচ্ছে এই যে প্রশংসার মোহে পড়ে গেলে তার ভিতরে অহংকার চলে আসে। কি চলে আসে? অহংকার চলে আসে। এজন্য আল্লাহ তাআলা এই যে শয়তান, সেই শয়তান আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে ওই শয়তান সে কাফের অন্তর্ভুক্ত হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, हे जुमला जहाँ जिसके तजल्ली से उजाला,
ही जुमला जहां जिसके तजल्ली से उजाला सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। পঞ্চশহী কেন্দ্রীয় শাহজাম মসজিদের উন্নয়ন উপলক্ষে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সহবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হ্যাঁ স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, ihsan করে, অনুগ্রহ করে দামি মজমা, কেমন দামি, নবী বলেন যে জায়গার মধ্যে দিনের আলোচনা করা হয় ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে। আরো জোরে বলেন। তেমন একটি দামি মজলিসে আমাকে বসার, আপনাদের শোনার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর হাতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত, দুইটা আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর, জিন্দা নবীর অসংখ্য অগণিত অমিয়বানের একটি হাদিস পাঠ করেছি। এই দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নির্দেশনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যে সমস্ত আলোচক আছেন, যেখানে যে স্থানে আলোচনা করবেন, প্রত্যেক আলোচকদের জন্য কিছু দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব আছে। তো কি দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হলো বক্তা সাহেব অর্থাৎ যিনি আলোচনা করবেন তিনি যদি আলোচ্য বিষয় নিয়ে আসে তাহলে জাতির সামনে ওই আলোচ্য বিষয় উল্লেখ করে দেওয়া। তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? হ্যাঁ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ কয়টা? দিনদার হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ কয়টা? তার সংক্ষিপ্ত মুখতাসার উত্তর হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে অনেক বাধা আছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বাধা নিয়ে কথা বলবো। কয়টা বাধা? দুইটা। এক নম্বরে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা। কিসের প্রতি? সম্পদের প্রতি। এই সম্পদের প্রতি লোভ থাকার কারণে মসজিদের মধ্যে দান সৎকা করে না, আছে না? এই সম্পদের প্রতি লোভ থাকার কারণে বান্দার উপর হজ ফরজ, হজও করতে যায় না, আছে না? যদি হজ করতে যায় 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, কিভাবে সম্ভব? দুই নাম্বার হচ্ছে হুব্বে জাহ, প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই যে দুইটা রোগ, ওই দুইটা রোগ যাদের ভিতরে থাকবে তাদের পক্ষে কখনো সম্ভব হবে না দিনের উপর অটল অবিচল থাকা। কথা বুঝতে পারছেন? এবার আসেন এই দুইটা মূলনীতি নিয়ে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো। এক নাম্বার হুব্বে মাল, সম্পদ। এই সম্পদের কারণে আপনি দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না। কেন? এবং এই সম্পদের চাহিদা আমার আপনার কতটুকু? আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামদাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন
বনি আদমের জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়ে যায়। কি উপত্যকা? উপত্যকা কি ছোট জিনিস? হ্যাঁ, অনেক বড়। শুধু তাই না, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান যে খালি জায়গাটা আছে, ওই জায়গাটা যদি স্বর্ণ দিয়ে ভরপুর হয়ে যায়, তারপর ওই ব্যক্তির মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মুখের মধ্যে মাটি প্রবেশ না করবে। তার অর্থ হলো বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, 3.5 হাত কবরের মধ্যে চলে যাওয়ার পরে তার মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে, কোনো চাহিদা থাকবে? কথা বলেন। তাহলে এই যে সম্পদ আমার আপনার যত আসে তত লাগে, যত আসে তত লাগে, শেষ হয় না। অনেকেই বলে যে হুজুর আর কয়েকটা বছর ভালো করে একটা ইনকাম করি, কিছুদিন পরে ইনশাল্লাহ মসজিদের মধ্যে একদম যুক্ত হয়ে যাব। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আরে প্রাচুর্যের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা আমি আপনি যদিও বলি 50 বছর, 20 বছর, 30 বছর বলেন, দাড়ি সাদা হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, তারপর এমন 2টা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না, শুধু জওয়ানি হইতে থাকে। কয়টা জিনিস? নবী বলেন ইয়াহরুবনা আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনারিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, তবে এমন 2টা দিশ আছে শুধু জওয়ান হইতে থাকে। এর মধ্যে একটা হচ্ছে ওয়াল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ। কিসের প্রতি? মুরব্বী হইলেও কি সম্পদের লোভ কমে যায়? হ্যাঁ, কমে না। 2 নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। কিসের প্রতি? চিন্তা ফির করে এক সময় ঠিক মতো 3 বেলা খাবারও খাইতে পারতাম না, হ্যাঁ, কিন্তু আল্লাহ এখন টাকা পয়সার অভাব নাই এবং ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়েছি। এখন ছেলে মেয়েদের ছেলে সন্তান আসার সময় খুব সুন্দর জীবন যাইতেছে, যদি আল্লাহ আরো হায়াতটা বাড়ায় দিত। আছে না? তাহলে এই যে সম্পদে লোভ আর বয়সে লোভ, এটা কখনো কমবে না, শুধু বাড়তেই থাকবে। বুঝতে পারছেন? 2 নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাওয়া। যারাই প্রশংসার মোহে পড়ে গেছে তাদের পক্ষে কখনো সম্ভব হবে না দিনের উপর অটল অবিচল থাকা। প্রশংসার মোহে পড়ে যাওয়া তার অর্থ হচ্ছে ওই ব্যক্তি অহংকারের মধ্যে ঢুকে যাওয়া। কিসের মধ্যে? আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদম নবীকে সেজদা করো, সব ফেরেশতা সেজদা করছে, কে সেজদা করে নাই? আরো জোরে বলেন। শুধু সেজদা করে নাই তাই নয়, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা অহংকার করেছে। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কিরে সকলে সেজদা করতে পারলো, তুই পারলি না কেন? তখন সে জবাব দেয় খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। আরে আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদম নবীকে বানাইছেন মাটি দিয়া, সুতরাং মাটির বৈশিষ্ট্য নিচে থাকা, আগুনের বৈশিষ্ট্য উপরে যাওয়া, তো আমি উপরে যাওয়া সত্য আমি নিচে মাটিকে কিভাবে আমি সেজদা করবো? এটা আমার পক্ষে ইম্পসিবল, সম্ভব না। এই যে প্রশংসার মোহে পড়ে গেছে, অহংকার করছে, এজন্য সে কোথায়? সে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এই যে প্রশংসার মোহে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি ভালো কাজ করলেও ওই ভালো কাজের আপনি রেজাল্ট পাবেন না। পাবেন যদি সবাই আপনি হজ করতে যান, আপনি উমরা করতে চান, সবাই যদি আপনাকে বলে যে আপনি হাজি সাহেব অথবা আপনি উমরা করে আসছেন, এই যে প্রশংসার মোহে পড়লে এই সমস্ত আমল লাভ হবে। তাহলে এই যে 2টা মূলনীতি বললাম, কয়টা মূলনীতি? এই 2টা মূলনীতি থেকে আমার আপনার তখনই আমল করা সম্ভব হবে, তখনই আমি আপনি বেঁচে থাকতে পারবো, যখনই আমার আপনার ভিতরে ধৈর্য নামক সম্পদ থাকবে। কি থাকবে? কথা বলেন। আর ধৈর্য এমন একটা সম্পদ, আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনাকে মুসিবত করবে। সূরা বাকারার মধ্যে তো আসছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষার কথা বলার পর বলতেছেন, যারা এই সমস্ত পরীক্ষার মধ্যে পাস করতে পারবে, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দাও, অর্থাৎ তাদেরকে সুন্দর এবং খুশির সুসংবাদ দাও। কারণ কি? তারা মুসিবতের উপর ধৈর্যধারণ করেছেন। অতএব আমি আপনি যদি ধৈর্যধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। কি দান করবে? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের দল দরজে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? হ্যাঁ, দরজে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন দরজে দৃষ্টান্ত কায়েম করছেন? ইব্রাহিম নবী তার সন্তান কি বলে, সন্তান আমি তোমাকে স্বপ্ন যুগে দেখলাম কুরবানি করতেছি। এই কি করতেছি? এবার সন্তান জবাব দেন, ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী জবাব দেন, হে রে আমার আব্বাজান, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন ওই কাজটা আপনি কার্যকর করেন। আমি সন্তান ইসমাইলকে আপনি ধৈর্যের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার বলেন। এই আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল, বোঝা গেল ইসমাইল নবী ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করছে কিনা। আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল, সংক্ষিপ্ত ভাবে আরেকটা ঘটনা বলতেছি। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? আইয়ুব নবী সন্তান অভাব না, সম্পদ অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সৃজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদে মায়ে পুরো তোমার ইবাদত করে, তোমার এত সন্তানে মায়ে পুরো তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিল। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহ কি দেখিলাম নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজ্জাত দক আলহামদুলিল্লাহ। ইবলিস বনাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকিরে কতদিন ঠান্ডা হয়ে যেত। আজব নবীর চোখে কুটাই পানি, আল্লাহ কি ডেকে বলে তার মালিক, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেওয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যেতে চায়, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিপিনে যেতেছেন। নবী কান্না কুদার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয় মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন তার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী এই কথা তুলে বলে চোখ বেবে পানির ফুটাগুলো গাল বেবে পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখি তার পায়ে কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাঁচ কান্না করেন। আয় বলে পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি রহিমাকে, ওই দিন হাসর মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন হে আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন কান্নার পর কি হবে? রহমতের নবী আমার বলবেন হে আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষ
মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে দূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান মুখ বিবি পাজ কান্না করেন আর বলে, ও পয়গম্বর, আমার বাবা ইউসুফি কন্যামি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ গদার করবে, রহিমা কি আমলে সে চাও, আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমলও নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে আল্লাহ বান্দারা, এরপর শহীদ যুবক ও বৃদ্ধ বাবারা, অর্ধার অন্তরালের আমার আম্মা জান, এই যে 2টা মূলনীতি বললাম, কয়টা ভুলে গেছেন? আরো জোরে বলেন। 2টা। 1 নম্বরে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা। 2 নম্বরে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাওয়া। ওই 2টা মোহ থেকে বাঁচতে পারলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। এরে নবীর উম্মতে দয়, এই যে 2টা মূলনীতি বললাম, ওই 2টা মূলনীতি থেকে বাঁচতে হলে 1 নম্বর ধৈর্য। 1 নম্বর কি? আরো জোরে বলেন। এরে আল্লাহ বান্দারা, এরপর শহীদ মানুষ ও 2টা মূলনীতি থেকে বাঁচতে হলে 2 নাম্বার ওষুধ হচ্ছে আপনার চেষ্টা থাকতে হবে। কি থাকতে হবে? চেষ্টা করতে হবে। কারণ বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আরো জোরে বলেন। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এরে আল্লাহ বান্দারা, এরে আমার কলিজার টুকরা যুবক, তুমি বান্দা চেষ্টার কাজ চালিয়ে দাও, আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবে। এরে নবীর উম্মতে দল, এজন্য আমি আপনি চেষ্টা করতে পারলে আল্লাহ আমাকে আপনাকে রাস্তা দেখা দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'াল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দাকে চেষ্টা করা, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখা দেই। ওরে নবীর উম্মতে দল, কিভাবে চেষ্টা করবা? মসজিদের মধ্যে টাকা না দিয়া, নাকি? হ্যাঁ, মসজিদের মধ্যে টাকা দিবেন বেশি বেশি। এই কি দিবেন? টাকা দিবেন মসজিদের মধ্যে। এই আপনি বসেন বসেন, হুজুর বসেন বসেন, আপনাদের টাকা আছে সবাই। চেষ্টা করতে হবে, দান সৎকার মাধ্যমে চেষ্টা করবেন, নামাজের মাধ্যমে চেষ্টা করবেন। চেষ্টা করতে পারলে কে রাস্তা দেখাবে? আরো জোরে বলেন। এরে আল্লাহ বান্দারা, এর পরশুক মানুষ, আপনি চেষ্টা করবেন। চেষ্টা করতে পারলে আল্লাহ আপনাকে রাস্তা দেখা দিবেন। কেমন ভাবে চেষ্টা করবা? যেইভাবে সাহাবা কেরাম চেষ্টা করেছেন এইভাবে চেষ্টা করবা, যেইভাবে ইমামগণ চেষ্টা করেছেন। আরে নবীর উম্মতে দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। জামানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? যদি নাম নাই শুনে থাকেন, এখন তো শুনছেন। আপনাদের কথা অবশ্য ঠিক আছে, এখন তো শুনছেন। অথচ আল্লাহর বান্দারা আছে 4 জন ইমামদের নামই জানে না। আছে কি না? আছে না হুজুর? অনেক আল্লাহর বান্দারা আছে, তারা 4 জন ইমামদের নামও জানে না। আমি বলতেছি, ভালো করে শ্রবণ করেন।
একজন হলেন ইমামে আজম আবু হানিফা। নাম কি? আবু হানিফা। 2 নম্বরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। 4 নম্বরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। শুনছেন তো? তারা কেমন নবীর প্রতি মহব্বত। জামানের কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। চোখ দেওয়ার জন্য পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। তারা নবীর জন্য কত মহব্বত। এরে নবীর উম্মতে দল জমানার কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু বান্দা একটা বারো জুতা পায়ে পরিধান করে না। কি পায়ে দেয় না? ওই আরো জোরে বলেন। জুতা পরিধান করেন না। এরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো না কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর প্রতি মহব্বত বেশি। আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজার গেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা শেষ করে দিই, প্রধান বক্তা নিয়ে আসি। চলবার কিছুক্ষণ। এরে নবীর উম্মতে দল জমানার কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার উপর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তা দিলের বুড়ো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর ওকে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল ভালো করে শ্রবণ করবেন। তারা কি নবীর প্রতি মহব্বত এমনি এমনি আসছে? হ্যাঁ, এমনি এমনি আসে না। রহমতে নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রহমতে নবী আমার বলেন, হেরি পুরুষই মানুষ যারা আমি নবীর রওজা জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল এই হচ্ছে নবীজির রোজা মুবারকের দাম। বাইতুল্লাহ একটা কালো একটা ঘর আছে, দেখছেন নি? কালো একটা ঘর মোবাইলের মধ্যে তো দেখছেন। ওই কালো করে কেমন দাম? রহমতে নবী আমার উম্মত, এই যে বাইতুল্লাহ একটা কালো একটা ঘর আছে, ওই কালো ঘরের কেমন দাম? রহমতে নবী বলেন, ওই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? এই আরো জোরে বলেন। 120টা রহমত নাজিল হয়। রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। আরো জোরে বলেন, চিল্লায়া বলেন। শুধু তাই না, রহমতে নবী আমার উম্মত যারা ওই বাইতুল্লাহ দিয়ে তাকায় শুধু নামাজ পড়ে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হলো। আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দল শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাংলাদেশ থেকে যাইয়া প্রথমে বাইতুল্লাহ দিকে তাকায় দেখেন,
রহমতে নবী আমার বলেন, আমার যে উম্মতটা বাংলাদেশ থেকে যাইয়া বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, ওই কালো ঘরের দিকে তাকাইয়া বলে এটা আমার মালিকের ঘর, আর বান্দা মনে তৃপ্তি দূর করে। রহমতের নবী বলেন, এই যে চোখ দিয়ে তাকাইয়া মনে তৃপ্তি দূর করল, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে গেল। আরে আল্লাহ বান্দারা, আরে পরশুই এক মানুষ, এই যে মহব্বত তো কারো ভিতরে এমনি এমনি আসে, হ্যাঁ এমনি এমনি আসে না। আরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? আরো জোরে বলেন, মক্কা যায় না। ইমাম মালিক তাদের মুতামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরা নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? এই আরো জোরে, একসাথে 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনার কাছে গিয়ে বলতে লাগলো, এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহ বান্দা নবী কি প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? আরো জোরে বলেন। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলো, নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে না। এবার খাদিম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, শায়েখ আমার বড় বেজালের মধ্যে পড়ে গেলাম। পরে কিসের বেজাল? বলে আপনার নাম না বলে ব্যাখ্যা দেওয়া হবে না, যাও আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া দেখে নাই। আল্লামা ইবনে সিরিন বলেন, আল্লাহর নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজু করবে, কি খাবে, কে জানে? এই কোনো পীরজাদা জানে? কোনো পীর জানে? 2 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে না কি হবে না কে জানে?
এরে আল্লাহর বান্দারা, আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব জনাব আনোয়ার মোল্লা সাহেব, ওনার সাথে আমরা পরামর্শ করতেছি। উনি বলতেছে হুজুর বৃষ্টি আসলে কি হবে? আমরা তো অবশ্যই জানি না কি আমরা বলছি বৃষ্টি হলেও বসে একটা ব্যবস্থা হবে। এরে নবীর উম্মতে দল আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ তারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রোজ করবে, কি খাবে, কে জানে? 2 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 3 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? 4 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? 5 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানেন? আরে নবীর উম্মতে দল এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তিনি বলতে মানলাম আমি যদি আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবীও কি তাদের প্রতি আমার প্রতি মহব্বত কম না বেশি? ভাই আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দল রহমতে নবীর আমার আপনার প্রতি কত মহব্বত। ছোট্ট একটা হাদিস বলতেছি, বালাক্রব শ্রবণ করেন। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশা বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম আমি এবং রাসূল কইবে সালার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন? ওগো আরশের মালিক আমার আল্লাহ, আবার তারা তো আপনার বড় বান্দা। যদি আপনি তাদেরকে শাস্তি দেন, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো হচ্ছে পাক্কা পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন। অগা নবীর উম্মতেরা হয়ে যদি সাহারা কোরআন হাদিসের চলা যখন যাহা চাই মনে নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও তোমারা, তার উপরেও তোমারা মরণতাকে দুশ্মনে নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে।